আগামীকাল জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল একটা ডিনার রেসিপি নিয়ে এসেছি। কারণ জামাইদের কি শুধু লাঞ্চ করালেই হবে, ডিনারেও তো কিছু স্পেশাল হওয়া দরকার। আর সেই কথা মাথায় রেখে আমার আজকের রেসিপি হার্ব রাইস আর ক্রিমি চিকেন। তাহলে চলো রেসিপিগুলো স্টার্ট করি। ফার্স্টে ক্রিমি চিকেনটা বানাবো, তাই জন্য বোনলেস চিকেনের পিসগুলোতে গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম, দিচ্ছি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এটা 30 মিনিট রেখে দেওয়ার পর আমি এবার কড়াইতে সাদা তেল আর বাটার গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি। রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিকেনের পিসগুলো দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। চিকেনগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর একটু নুন দিয়ে ভালো করে আরও কিছু সময় ফ্রাই করব। এবার এর মধ্যে একটা ক্যাপসিকাম কুচি দিয়ে ঠিক একইভাবে কিছু সময় একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে একটুখানি আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালো করে একবার মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর দিচ্ছি মিক্স হার্ব। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় রান্নাটা হতে দেব। কিছু সময় পর দেখো চিকেনগুলো আমার সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি চিজের দুটো স্লাইস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু খুব ক্রিমি টেক্সচার একটা চলেই এসেছে। এবার আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়ে ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে একবার মিক্স করে 1-2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার কিন্তু ক্রিমি চিকেন একদমই রেডি। উপর থেকে একটু চিলি ফ্লেক্স, মিক্স হার্ব আর আবার একটু ছড়িয়ে দিলাম। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব। এবার সেকেন্ড রেসিপি হার্ব রাইস। এই জন্য কিন্তু আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমেই বাটার দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স আর দিচ্ছি মিক্স হার্ব। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে ভাত দিয়ে দেব। কিছু সময় দেখো রসুনটা একটুখানি ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে ভাতটা অ্যাড করে দেব। এবার আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেব। ভাতটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করে নেব। আর আমার চ্যানেলে কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল আরও অনেক রেসিপি আছে। জামাই ষষ্ঠী স্পেশাল ব্রেকফাস্ট থালি বা লাঞ্চ থালির রেসিপি আছে। তোমরা চাইলে কিন্তু সেই রেসিপিগুলো চেক আউট করে নিতে পারো। এবার দিচ্ছি হলো স্বাদ অনুসারে নুন আর গোলমরিচ গুঁড়ো। আরও কিছু সময় একটু নাড়িয়ে নেব। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর মিক্স হার্ব। ভালো করে একবার নাড়িয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে সার্ভ করে দেব। তাহলে দেখতেই পেলে তৈরি হয়ে গেল আজকে জামাই ষষ্ঠী স্পেশাল আমার থালি। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা লাইক করো, সকলের সাথে শেয়ার করো। আর যদি আমার ইউটিউব চ্যানেল বং রান্নাঘর থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও। আর যদি রেসিপিটা আমার ফেসবুক পেজ কুক উইথ দেবমিতার থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই, টাটা।